হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে টাইপ এলিয়াস। এই জন্য আমরা প্রথমেই একটা ফাইল বানিয়ে নিয়েছি 1.9.ts। সো আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম নেম এলিয়াস। নেম এলিয়াস মানে হচ্ছে কোনো একটা ভেরিয়েবলকে নতুন করে একটা নাম দেওয়া, আর টাইপ এলিয়াস হচ্ছে মূলত টাইপকে আমরা একটা নতুন নাম দেবো, সেই নামে ডাকবো। সো আমরা আজকে দেখবো হচ্ছে টাইপ এলিয়াস। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে একজন স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের একটি অবজেক্ট। সো ধরে নিচ্ছি যে এই স্টুডেন্টের নেম রয়েছে, এজ রয়েছে এবং অ্যাড্রেস রয়েছে, যার টাইপ হচ্ছে স্ট্রিং। তারপর এর ভ্যালুগুলো এইখানে যথাক্রমে লেখা হয়েছে। সো এইখানে দিচ্ছি আমরা অ্যাড্রেস। সো এইখানে আমরা প্রথমে এক্সপ্লিসিটলি ডাটার টাইপ সেট করেছি এবং তারপর ওই প্রপার্টিসগুলোর ভ্যালু নির্ধারণ করেছি হচ্ছে আমরা এই অবজেক্টের ভিতরে। এখন ধরি এটা হচ্ছে আমাদের প্রথম স্টুডেন্ট। এখন একইভাবে আমাদের কাছে আরেকটি নতুন এবং দ্বিতীয় আরেকটি স্টুডেন্ট রয়েছে, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট 2। সো একইভাবে ওর নেম রয়েছে, এজ রয়েছে, অ্যাড্রেস রয়েছে এবং আরেকটি ইনফরমেশন রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। সো এর কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে আমার মূলত হবে নাম্বার। সো এটা যেহেতু আমাদের রিকোয়ার্ড একটা টাইপ, সো এইখানে আমাদের অবশ্যই মাস্ট একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। সো একইভাবে আমাদের কাছে আরেকটা 3 নাম্বার স্টুডেন্টও থাকতে পারে। সো আমরা যদি 3 নাম্বার স্টুডেন্টেও এইখানে লিখি, তাহলে 3 নাম্বার স্টুডেন্টের জন্য আমাদের একইভাবে ঠিক এক্সপ্লিসিটলি আমার ডেটা টাইপটা আমাকে এইখানে লিখে দিতে হচ্ছে। এটা হচ্ছে আমার 3 নাম্বার স্টুডেন্টের ডেটা টাইপ। সো একটা জিনিস খেয়াল করে দেখবো যে আমাদের একই জিনিস বারবার শুধু রিপিট হচ্ছে। সো আমরা বারবার এটা এইভাবে রিপিট না করে আমরা কি করতে পারি হচ্ছে এই টাইপটাকে আমরা এইখান থেকে কপি নিয়ে অন্য একটা জায়গায় রাখবো, মেইন একটা পয়েন্টে রাখবো। তারপর এই টাইপটার একটা নাম দিব, তারপর সেই নামটা আমরা রিইউজ করবো হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে। সো আমরা এখন সেটাই করতেছি। সো আমরা এখানে যে স্টুডেন্ট 1-এর যে প্রথমে যে ডেটা টাইপটা রয়েছে এক্সপ্লিসিটলি, সো এটা আমরা এখান থেকে কাট করে নিয়ে নিচ্ছি এবং উপরে আমরা টাইপ এলিয়াস হিসাবে এটাকে লিখব। সো এটাকে টাইপ এলিয়াস হিসাবে লেখার জন্য আমাদের প্রথমে লিখতে হবে টাইপ কিওয়ার্ডটা। তারপর হচ্ছে আমাদের এই এলিয়াসের মানে এই টাইপটার নাম কী হবে। সো এখানে দিচ্ছি টাইপের নাম হচ্ছে স্টুডেন্ট 1। তো প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিতে হবে, কারণ এটা হচ্ছে কনভেনশন। সো এখানে লিখেছি স্টুডেন্ট, তারপর টাইপ এস স্টুডেন্ট দিয়েছি, তারপর হচ্ছে আমরা এটাকে ইজিক্যাল টু দিয়ে তারপর একটা অবজেক্ট দিব। তারপর এইটার ভিতরে হচ্ছে আমরা যে কপি করে আনিছিলাম সেটা বসিয়ে দেব। এখন আমরা চাইলে এই ট্যাবটাকে আমরা রিইউজ করতে পারি। সো এইখানে আমরা খেয়াল করে দেখব এই স্টুডেন্টের মাঝে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ছিল না, কিন্তু এইটার মাঝে কন্ট্যাক্ট নাম্বার ছিল, মানে একটাই ছিল আরেকটাই ছিল না। সো এইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাকে হচ্ছে অপশনাল হিসাবে দিয়ে দেব। সো এইখানে আমরা একটা অপশনাল টাইপ দিয়ে দিচ্ছি, এটা কেবল অপশনাল টাইপ, যা আমরা পূর্বের ভিডিওতে অলরেডি দেখেছি। সো এখন এই স্টুডেন্ট টাইপটাকে আমরা এই এলিয়াস টাইপটাকে আমরা রিউজ করবো। সো এইখানে আমরা জাস্ট পেস্ট করে দেবো। সো আমার স্টুডেন্ট 1-এর টাইপটা স্টুডেন্ট হয়ে গেছে। সো এইটাকে বলে মূলত টাইপ এলিয়াস। একইভাবে আমরা এই 2 নাম্বার স্টুডেন্টের জন্য এইখান থেকে এইটা রিমুভ করে দিব, আর এইখানে বলে দিব যে এটা আমার হচ্ছে এস স্টুডেন্ট। সো আমাদের টাইপ এলিয়াস হয়ে গেছে। সো এটা কি বলে মূলত হচ্ছে আমাদের টাইপ এলিয়াস। সো একইভাবে আমরা যদি চাই একটা ভেরিয়েবলের জন্য টাইপ ডিক্লেয়ার করতে, তাহলে আমরা সেটাও পারি। ইস অ্যাডমিন টাইপ এলিয়াস এটা লিখতেছি আমরা। ইস অ্যাডমিন হচ্ছে বুলিয়ান। এবং ইউজার নেমের জন্য আমরা আরেকটা টাইপ এলিয়াস লিখতে পারি। ইউজার নেম হচ্ছে আমার স্ট্রিং। সো এখন আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে সেই ভেরিয়েবলের টাইপটা আমরা টাইপ এলিয়াসের মাধ্যমে ডিক্লেয়ার করব। ধরি আমাদের একটা ভেরিয়েবল হচ্ছে, সো অবশ্যই আমাদের টাইপের প্রথম লেটারটা বড় হাতে দিতে হবে। এটাই হচ্ছে কনভেনশন, এটা বোঝায় যে আমাদের এটা মূলত টাইপ। আর স্মল লেটার বোঝাচ্ছে যে এটা আমার একটা ভেরিয়েবল। সো আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ইস অ্যাডমিন। সো এইটার টাইপটা হবে হচ্ছে আমাদের এই ইস অ্যাডমিনটা। সো এইখানে আমরা এই ইস অ্যাডমিনটা দিব। সো এটার টাইপটা হতে পারবে বুলিয়ান। তাহলে আমার এই ভেরিয়েবলের রেজাল্ট কী হবে, অবশ্যই বুলিয়ান ট্রু অথবা ফলস, দিচ্ছি ট্রু। একইভাবে আমরা যদি নিই লেট ইউজার নেম হচ্ছে, এটার টাইপটা হচ্ছে আমরা টাইপ এলিয়াস ব্যবহার করব। সো এটার নামে ইউজার নেম ইউজ করব, আর এটার মধ্যে যে কোনো একটা নাম দিব। সো আমরা ভেরিয়েবলগুলোও
ভেরিয়েবলগুলোর টাইপটাও আমরা টাইপ এলিয়াসের মাধ্যমে প্রকাশ করেছি। একইভাবে আমরা চাইলে ফাংশনের জন্য আমরা ফাংশনের একটা টাইপ এলিয়াস বানাতে পারি। সো আমরা এখন একটা অ্যারো ফাংশন লিখছি। সো আমরা একটা অ্যারো ফাংশন এখানে লিখেছি যে এটি একটি নাম্বার 1 এবং নাম্বার 2 নেয় এবং দুটি নাম্বারকে যোগ করে রিটার্ন করে দেয়। সো এই আমরা আগের ভিডিওতে কীভাবে দেখেছিলাম, আগের ভিডিওতে হচ্ছে আমরা এই জায়গায় ঠিক এটার ভিতরে হচ্ছে আমরা এভাবেই লিখে দিতাম যে এটা হচ্ছে আমাদের নাম্বার এবং নাম্বার 2টা হচ্ছে নাম্বার এবং রিটার্ন টাইপ নাম্বার। কিন্তু আমরা টাইপ এলিয়াসের ক্ষেত্রে সেটা করব না। টাইপ এলিয়াসের ক্ষেত্রে আমরা কী করব, সেটা হচ্ছে মূলত আমরা এই ফাংশনটির একটি টাইপ এলিয়াস বানাবো। এই জন্য আমাদের লিখতে হবে কিওয়ার্ড হচ্ছে টাইপ, টাইপ মাস্ট আমাকে লিখতে হবে। তারপর ক্যাপিটাল লেটার এট, তারপর যে কোনো একটা নাম দিতে পারি, অ্যারো, ভেরিয়েবলের সাথে নাম মিল করেই আমি দিচ্ছি অ্যারো। তারপর হচ্ছে আমার একটা সমান চিহ্ন দিয়ে তারপর এটার টাইপটা আমাকে দিয়ে দিতে হবে। সো আর এটার রিটার্ন টাইপটা কি আমরা সেটা এখানে এভাবে দিয়ে দেবো। এটা রিটার্ন টাইপটা হচ্ছে নাম্বার। আর এটার ভিতরে যে প্যারামিটারগুলো আসবে সেই প্যারামিটারগুলো আমাদেরকে এইখানে ডিফাইন করে দিতে হবে। নাম্বার 1 হচ্ছে নাম্বার এবং নাম্বার 2 হচ্ছে যে 2 নাম্বারটা বা প্যারামিটারটা আসবে সেটার টাইপ হচ্ছে আমার নাম্বার। সো আমার টাইপ একটা এরো ফাংশনে টাইপ এলিয়াস আমরা ডিক্লেয়ার করে ফেলেছি। এখন এই ডিক্লেয়ার করা আমার হচ্ছে টাইপ ফাংশনের টাইপটাকে আমরা চাইলেই এই অ্যারো ফাংশনে সরাসরি এইভাবে দিয়ে জাস্ট ব্যবহার করতে পারবো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার হচ্ছে একটা ফাংশনের এলিয়াস টাইপ। সো আমরা এই ভিডিওতে এখন পর্যন্ত কী শিখলাম, আমরা এই ভিডিওতে আমরা শিখেছি কীভাবে টাইপ এলিয়াস লিখতে হয়, কীভাবে টাইপ এলিয়াস লিখতে হয় অবজেক্টের ক্ষেত্রে, এবং একটা ফাংশনের ক্ষেত্রে কীভাবে আমরা টাইপ এলিয়াস বানাতে পারি, এবং সেই সাথে একটা ভেরিয়েবলের ক্ষেত্রেও কীভাবে আমরা টাইপ এলিয়াসের মাধ্যমে সেই ভেরিয়েবলটাকে আমরা প্রকাশ করতে পারি। সো এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।